নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব ডুমুর দিয়ে চিকেন। এই যে আলু কেটে নিয়েছি, ডুমুর কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর এই চিকেন 4-5 টুকরো চিকেন, সলিড চিকেন ছিল, সেটা টুকরো করে কেটে নিয়েছি। তাহলে দেখুন রান্নাটা কিভাবে করি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই যে প্রত্যেক দিনের যে রোজকার মশলাগুলো লাগে সেগুলোই আর কি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। কড়াতে তেল দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভেজে নেব। ডুমুরগুলো সিটি দেওয়া হয়ে গেছে। ডুমুরগুলো যে ঢেলে রাখলাম জল ঝরিয়ে রাখার জন্য। আলুগুলো ভেজে নেব বলে আলুগুলো তেলে ছেড়ে দিলাম। ডুমুর সিদ্ধ করার সময়ও আমি নুন হলুদ কিছুই দিইনি, আর আলুতেও কিছু নুন হলুদ দেব না, যা দেবো একসাথেই দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এই যে তেল ছিল অল্প, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হবে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে রসুন কুচিও দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ, রসুন, গোটা জিরে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো খুব ছোট করে কাটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলে কষাতে কষাতেই চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে ভেজে নিলাম। এবার আলুগুলো ঢেলে দিলাম। এবার দিলাম আদা বাটা, 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ডুমুরটা চিকেন দিয়ে রান্না করলেও খুব খেতে সুন্দর লাগে, যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে, কাঁকড়া দিয়ে রান্না করলে ভাল লাগে। আমি আজকে চিকেন দিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ করে জল ঝেড়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। এবার যেসব বাচ্চারা বা ছেলেমেয়েরা ডুমুর খেতে চায় না, এই চিকেন দিয়ে রান্না করলে তাদের একটু খাওয়ার ইচ্ছা জাগে এবং খেয়েও নেয়। আমার তো সেটাই মনে হয়, আমার ছেলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো। আর একটুখানি কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়েও গেছে। এবার জলটা গরম করতে দিয়েছিলাম, এই গরম জলই আমি সবজিতে দিয়ে দেবো। আমি সবসময় সবজিতে গরম জল দেওয়াটাই পছন্দ করি। ডাল হোক বা সবজি হোক, মাছ মাংস সবেতেই আমি গরম জলটাই ব্যবহার করি, তাহলে খাবারের স্বাদটা খুব ভালো হয়। এই দেখুন ফুটে উঠেছে, কালারটাও ভীষণ সুন্দর এসেছে।
এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি একটু সবেতেই দিয়ে থাকি, অল্প হলেও দিই। এটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি খেতে হবে না, এটা খুব ঝাল ঝাল খেতেই হবে, যেমন কষা মাংস বা কষা ডুমুর যেমন লাগে সেরকমই লাগবে। এই দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, এটা বাজার থেকে কেনা শাহি কোটা গরম গরম মশলা দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। এই যে ঢেলে নিয়েছি দেখুন, আপনারা রান্না করে খাবেন, খেয়ে আমায় জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।